নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। শুরুতে সংবাদ পরিবেশনের পূর্বে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ভারতবাসীর প্রতি দিনবার্তার পক্ষ থেকে। এখনকার বিস্তারিত। বিকশিত অসমের উন্নয়নের ধারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপে কিভাবে অসম দেশের অন্যান্য রাজ্যের মধ্যে বিশেষ স্থান দখল করতে সক্ষম হচ্ছে তা স্পষ্ট করে তুলে ধরলেন রাজ্যের পশুপালন বিন ও পূর্ত বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরকারি প্রতিটি বিভাগ কিভাবে পূর্বের তুলনায় উন্নতির দিশে এগোতে সক্ষম হচ্ছে তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদৃষ্টি দেওয়ার প্রশংসা করেন তিনি। আজ শ্রীভূমি জেলায় প্রজাতন্ত্র দিবস উদযাপনের সরকারি মূল অনুষ্ঠানে ভারতের ত্রিরঞ্জিত পতাকা উত্তোলন করে বিকশিত অসমে উন্নয়নের জয়গান গাইলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু। জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল 9টায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সীমান্ত সুরক্ষা বল, সিআরপিএফ, সেনা তথা শ্রীভূমিবাসীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। জাতীয় সঙ্গীত মন্ত্রীর ভাষণের পর শুরু হয় প্যারেড অফ মার্চ পাস্ট। আজ 26শে জানুয়ারি ৭৪তম সাধারণতন্ত্র দিবস। আজ থেকে ৭৫ বছর পূর্বে আমরা আমাদের সংবিধান রচনা করে জাতির উদ্দেশ্যে তা উৎসর্গ করা হয়েছিল। ঐতিহাসিক এই পুণ্য লগ্নে আমি আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে। সাথে সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা। আমি শ্রদ্ধা জানাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বসু, পণ্ডিত নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মৌলানা আবুল কালাম আজাদ, বীর টিকেন্দ্রজিৎ, শহীদ কনকলতা, বীর মনিরাম দেওয়ান, হেমরান পাথর সহ অসংখ্য বীর সেনানীদের স্মৃতির প্রতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সীমান্তে নিয়োজিত প্রত্যেক বীর জওয়ানদের আজকের দিনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এই সাথে আমাদের সংবিধান প্রণয়ের স্থপতি ডক্টর ভীমরাও আম্বেদকর জিকে ও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৮ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছেন এবং আগামী দিনেও উপকৃত হবেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমান আমাদের দেশ উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। 2021 সালে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী
ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে আসামে নতুন সরকার গঠন হয়, সেই থেকে সরকার রাজ্যটির প্রতি ও বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রাজ্যের প্রশাসন ব্যবস্থার ব্যাপক সংস্কার করে উন্নয়নের অনেক প্রকল্প গ্রহণ করে সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। সরকার জনগণের যে কোনো ধরনের সুখ দুঃখ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে। বর্তমান সরকার জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস সবাইকে নিয়ে এগিয়ে চলতে তারই কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। গৃহ ও রাজনৈতিক বিভাগের অন্তর্গত আসাম আরক্ষী ও আসাম সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে বহু বিরোধী সংগঠন আত্মসমর্পণ করে সন্ত্রাস মুক্ত আসামের লক্ষ্যে জীবনের মূল স্রোতে ফিরে এসেছে। রাজ্যের বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন যেমন এনডিএফবি, কার্বি উগ্রপন্থী সংগঠন, আদিবাসী উগ্রপন্থী সংগঠন, বিএনএলএ ও আলফা ইত্যাদি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। তার জন্য রাজ্যে অপরাধের সংখ্যা অনেক কমেছে। রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে মৈত্রী প্রকল্পের অধীনে নতুন করে থানা নির্মাণের কাজ চলছে। নিষিদ্ধ ড্রাগস ব্যবসা, ব্যবহার, বিক্রি, সরবরাহ ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য ড্রাগস ফ্রি আসাম নামে একটি মোবাইল অ্যাপ চালু হয়েছে, যার ফলে যথেষ্ট পরিমাণে নিষিদ্ধ ড্রাগস বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সাথে সাইবার ক্রাইম অনেক করা হয়েছে। অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বন্যা প্রবণ এলাকাগুলিতে বিশেষ ভ্যাকসিনেশন ড্রাইভ চালানো হচ্ছে। গবাদি পশুদের স্বাস্থ্য ঠিক রাখতে ও রোগ সারাতে পশুপালনকারীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে পশুপালনকারীদের সচেতন করতে প্রায় 70টি স্বাস্থ্য মেলা, সিএসএফসিপি ক্যাম্প, ডিওয়ার্মিং এন্ড ফার্টিলিটি ক্যাম্প কার্যকরী রয়েছে। বন্যায় ক্ষতি হওয়া এলাকাগুলিতে গবাদি পশুদের সুস্থ রাখতে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পরিমাণ ঔষধ, খাবার সামগ্রী, ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। প্রায় 15টি বন্যা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও 12টি ডিওয়ার্মিং অ্যাওয়ারনেস ড্রাইভ চালানো হয়েছে। পশু কল্যাণ বিভাগটি নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে সফলতা অর্জন করে। রাজ্যের দুগ্ধ সমবায় সমিতির মাধ্যমে বিক্রি করার যোগ্য কৃষকদের প্রতি লিটারে দুধের জন্য 5 টাকা করে ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। এদিকে আসাম দুগ্ধ উন্নয়ন পরিকল্পনার আওতায় দুগ্ধ উন্নয়ন দপ্তরের আওতায় শিলচরের দুধ প্রক্রিয়াকরণের পরিকাঠামো 5KLDP কে নর্থ ইস্ট ডায়েরি অ্যান্ড ফুড লিমিটেড দ্বারা চালু করা হয়েছে। CMSDUI তহবিল ব্যবহার করে ধেমাজি এবং কাছাড়ে নতুন দুগ্ধ প্রক্রিয়াকরণের প্রতিদিন 1 লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণ করার জন্য অনুমোদন ক্যাবিনেটে দেওয়া হয়েছে। আমুল ডায়েরি প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন 1 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন একটি অত্যাধুনিক ডায়েরি প্ল্যান্ট স্থাপনের জন্য মন্ত্রিসভায় শোনিতপুর, বিশ্বনাথ বা নলবাড়ী জেলায় জমি বরাদ্দ করার পরামর্শ দেওয়া হয়েছে। RIDF এর অধীনে ডিব্রুগড় ও জোরহাটে 100টি TLDP ক্ষমতা সম্পন্ন দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের আর্থ সামাজিক উন্নয়নের প্রতি সম্পদ ও হাঁস মুরগি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুধ, মাংস এবং ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য আসাম রাজ্য প্রতিশ্রুতি দেখায় পশুপালন ও পশু চিকিৎসা বিভাগ এই লক্ষ্যগুলি পূরণের জন্য বিভিন্ন পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করছে। আসামে বর্তমান প্রতিদিন 17 লক্ষ ডিম উৎপাদন করে, যার বেশিরভাগ ডিম আসে বাড়ির উঠোনের হাঁস মুরগি থেকে। রাজ্য বর্তমানে তার বাজারের চাহিদা পূরণের জন্য প্রতিদিন 40 লক্ষের বেশি ডিম আমদানি করে। ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে 2024-25 সালে আসামে ডিম বিপ্লব ERA প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় স্তরভিত্তিক পোল্ট্রি চাষ এবং উদ্যোক্তাদের লক্ষ্যবস্তুতে হস্তক্ষেপের জন্য স্পিড, বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি, ডিমের স্বয়ংসম্পূর্ণতার জন্য মুখ্যমন্ত্রী ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এবং স্কুল এর মতো বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আসামে বৃহৎ পরিসর হাঁস মুরগি পালনের মাধ্যমে
হাঁস মুরগি উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আসামে হাঁস মুরগি খাতের বাণিজ্যিকীকরণের জন্য একটি নীতি 2024 সালে চালু করা হয়। এই প্রকল্পগুলির পাশাপাশি পোল্ট্রি নীতির মাধ্যমে আগে আসাম বাণিজ্যিক স্তর ভিত্তিক পোল্ট্রি উদ্যোক্তাদের উৎসাহিত করে 2025 সালের মধ্যে প্রতিদিন অতিরিক্ত 16 লক্ষ ডিম উৎপাদন করে তার ডিম উৎপাদন প্রায় দ্বিগুণ করার জন্য প্রস্তুত হাতে নিয়েছে। 2028-29 সালের মধ্যে আসাম কেবল ডিমের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হবে না, বরং অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলিতে ডিম রপ্তানি করার সক্ষম হবে। পর্যাপ্ত পশু স্বাস্থ্য সেবা প্রদানের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে গুয়াহাটি, ডিব্রুগড় এবং গোলাঘাটে 3টি অত্যাধুনিক পোষা প্রাণীর যত্ন হাসপাতাল নির্মাণাধীন রয়েছে এবং 2025 সালের মধ্যে এগুলো সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। গোলাঘাট, তিনসুকিয়া, কামরূপ এবং লক্ষ্মীমপুর জেলায় সদর দপ্তর 4টি নতুন মাল্টিকেয়ার ভেটেনারি হসপিটাল নির্মাণাধীন রয়েছে এবং 2025 সালের মধ্যে এগুলো সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। শিবসাগরে 5ম মাল্টিকেয়ার ভেটেনারি হাসপাতালের কাজ শীঘ্রই শুরু হবে। 181টি মোবাইল ভেটেনারি ইউনিট পশু স্বাস্থ্য সেবা পরিষেবার জন্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। রাষ্ট্রীয় গকুল মিশন এর অধীনে রাজ্যের 6 লাখেরও বেশি গবাদি পশুর জন্য ধারাবাহিক AI কর্মসূচি এবং প্রাণী সম্পদ স্বাস্থ্য ও রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি LHDCP এর অধীনে FMD, CSF এবং PPR এর জন্য বিভিন্ন পর্যায়ে টিকাদান কার্যসূচি রাজ্যকে তার আদিবাসী গবাদি পশুর বংশবৃদ্ধি এবং স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করছে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ থেকে রাজ্য জল জীবন মিশনের অধীনে 58 লক্ষ পরিবারকে পানীয় জলের গৃহ সংযোগ স্থাপন করে দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার জল জীবন মিশনের অধীনে এ পর্যন্ত 1845টি স্কুল এবং 1244টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া 2,63,712টি পানীয় জলের গৃহ সংযোগ স্থাপন করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের অধীনে 3055টি ব্যক্তিগত শৌচাগার, 250টি কমিউনিটি ম্যানেজ স্যানিটারি কমপ্লেক্স, 950টি ম্যাটেরিয়াল কালেকশন ফেসিলিটি MCF এবং 14টি সার্কিট নির্মাণ করা হয়েছে। জলসম্পদ বিভাগের অধীনে রাজ্যের ডিব্রুগড়, গোলাঘাট, নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কমান্ডার ABSI রানা চন্দ্র দেব। রয়েছেন শ্রীভূমি DF ম্যান, নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কমান্ডার ABSI রানা চন্দ্র দেব। শ্রীভূমি DF ম্যান, নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কমান্ডার ABSI রানা চন্দ্র দেব। এবারে শ্রীভূমি DF ওমেন, নেতৃত্ব রয়েছেন প্রাক্তন কমান্ডার WSIP সুমনি গগৈ। তারপর 15 AR IRPN বিরালিগোল শ্রীভূমি, নেতৃত্বে রয়েছেন প্লাটুন কমান্ডার ABSI ভাগীরথ বসুমাতারি। রয়েছেন শ্রীভূমি হোমগার্ড, নেতৃত্ব দিচ্ছেন PC সুভাষ কৈরি। মাননীয় মন্ত্রী দিচ্ছেন অভিবাদন। এরপর করিমগঞ্জ বয়েজ গ্রুপ এবং করিমগঞ্জ রবীন্দ্র এবং গার্লস ক্যাডারে তারা অংশগ্রহণ করছে। করিমগঞ্জ কলেজ MCC, নেতৃত্বে রয়েছেন জ্যোতি দাস এবং এরপরে নেতৃত্বে রয়েছে শুভজিৎ দাস। রবীন্দ্র সদন মহিলা কলেজ MCC, নেতৃত্ব দিচ্ছেন সুস্মিতা দাস দুর্গান্ত। মাননীয় মন্ত্রী গ্রহণ করছেন অভিবাদন। সরস্বতী
শিশু বিদ্যানিকেতন শ্রীভূমি নেতৃত্বে রয়েছেন শুভজিৎ পাল। মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। এরপর বিক্রমচাঁদ বালিকা বিদ্যানিকেতন এইচএসসি-এর এবারে এগিয়ে আসছেন বদলেন ইংলিশ হাই স্কুলের ছাত্রছাত্রীরা। প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন সুরজ সিনহা। মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। এবারে এগিয়ে আসছেন ট্যালেন্ট একাডেমির ছাত্রছাত্রীরা। নেতৃত্ব দিচ্ছেন বিজয় দাস। সম্মানীয় মাননীয় মন্ত্রী অভিবাদন গ্রহণ করছেন। এরপর সিএমসি এমএমসি গার্লস এইচএস স্কুল নেতৃত্বে রয়েছেন পায়েল রবিদাস। এরপর ফ্রন্টিয়ার নেতৃত্বে রয়েছেন দিয়া রয়। এবারে এগিয়ে আসছেন শ্যামচন্দ্র বিদ্যামন্দির হাই স্কুল। নেতৃত্ব দিচ্ছেন সুমিরানী নাথ। এগিয়ে আসছেন বিরজা সুন্দরী হাই স্কুল। প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন সাইমা বেগম। এবারে আসছেন শ্রীভূমি হাই স্কুল। নেতৃত্ব দিচ্ছেন ইমানুল হক। এরপর এগিয়ে আসছেন টাইনি হাই স্কুলের ছাত্রছাত্রী। নেতৃত্বে রয়েছে। এরপর